হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এই ভিডিওটা করছি তাদের জন্য যারা আমাকে সবাই জিজ্ঞাসা করো যে দিদি তোমার বর কোথায় গেছে, তোমার বরকে তো দেখি না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি তোমার বরকে দেখাও, তোমার বর কোথায় গেছে, তোমার বর তোমার সাথে থাকে না, তোমার বর কি বাইরে কাজ করে। অনেকে অনেকে জিজ্ঞাসা করেছে। তো দেখো, আমি কোনোদিনও আমি এই সোশ্যাল মিডিয়াতে আছি অনেক দিন ধরেই, কিন্তু আমি কোনোদিনও আমার বরের কথা আমি কিছু বলিনি, ঠিক আছে? তো আজ আজ সবাই এত করে রিকোয়েস্ট করছে, তারা জানতে চাইছো তোমরা, কেন তোমাদেরকে তো জানা, মানে তোমাদের অধিকার আছে জানার, তাই না? তোমরাও তো আমার একটা ফ্যামিলি, তাই তো? তোমরা এই বিপদের সময় সবাই আমার সাথ দিয়েছো, তো তোমাদের অবশ্যই জানার অধিকার আছে যে আমার বর কোথায়। সবার কাছে বলি, আমার বর আজ থেকে 17 বছর আগে মারা গেছে। তো 2008 2008-এর 17ই সেপ্টেম্বর রাত্রি 12টা 5 আমার 2008-এর 16ই সেপ্টেম্বর রাত 11:30টায় আমার বরের অ্যাক্সিডেন্ট হয়। আর 2017 রাত 12টা 5 আমার বর মারা যায়। তো তখন আমার ছিল 5 বছর বয়স। তো আমার না খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, আমরা প্রেম করে বিয়ে করেছিলাম, তো পালিয়ে বিয়ে করেছিলাম। খুব অল্প বয়সে আমার বিয়ে হয়েছে, আর খুব অল্প বয়সেই আমি আমার হাজবেন্ড, খুব অল্প বয়সে আমি আমার বরকে হারিয়েছি। তো আমি কোনোদিনও কারোর কাছে আমার বরের কথা শেয়ার করিনি, বাট তোমাদের কাছে করছি। তোমাদের অনেকে তোমরা জানতে চেয়েছো, বাট তোমাদের জানার অধিকার আছে, তার জন্য। তো তো যখন আমার বর মারা যায় তখন আমার ছেলের 5 বছর বয়স। আমার একটা মেয়ে একটা ছেলে, মেয়ে আর ছেলেতে 10 বছরের ডিফারেন্স। যখন বর মারা যায় তখন ভেবেছিলাম যে আমার আমার মনে বেঁচে থেকে লাভ নেই, আমি মরে যাবো, এরকম নিজেকে শেষ করছি এরকম। সেই সময়টা আমার ভাই, আমার ফ্যামিলি, আমার বাড়ির লোক, আমার পিসি, মা, বৌদি, বোন, না সে সময়টা বোন আমার ছিল না, বোন দূরে থাকতো। তো আমার পিসি, যে আমার শাশুড়ি, পিসি শাশুড়ি, আমার দেখলে মনে হবে না যে সে আমার পিসি শাশুড়ি, সে একদম নিজের পিসির মতো আমাকে খুব সাপোর্ট করে এখনো পর্যন্ত। এখন পর্যন্ত খুব বয়স হয়ে গেছে অনেক, কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট। আমার ভাই, সেও আমাকে খুব সাপোর্ট করে, বাড়ির সবাই, প্রত্যেকটা মানুষ আমাকে খুব সাপোর্ট করে। তো আমার বর যখন মারা যায় আমার ছেলের 5 বছর বয়স, সেই থেকে আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে আমার ছেলেটাকে আমি অনেক কষ্ট করে আমার ছেলেটাকে মানুষ করেছি, বড় করে তুলেছি। কিন্তু দেখো, ওই 3 ডাইনি মিলে আমার ছেলেটাকে আমার ছেলেটাকে আমি কোনো কষ্ট দিতে, আমার যখন বড় মারা গেছে আমার খুব কষ্টের দিন কাটছিল। তখন আমি চাকরি বাকরি করতাম না, আমি বাড়িতে ছিলাম হাউস ওয়াইফ। তারপরে আমার বোন মারা যাওয়ার পর আমার 1 বছর আমি কিছু করিনি। আমার বাড়ির লোক, আমার বাপের বাড়ির লোক আমাকে খুব সাপোর্ট করেছেন, বিশেষ
আমার ভাই, তখন আমার ভাইয়েরও চাকরি ছিল না, এখন আমার ভাই সরকারি চাকরি করে। এখন সব কিছু আমি ফোন করলে কোনো কিছু দরকার পড়লে আমার ভাই খুব সাপোর্ট করে। আমার যে শাশুড়ি সেটা ফোন করে যদি একবার বলি বেশি আমার এই দরকারে, সেও খুব সাপোর্ট করে আমাকে। আমার বোন সবাই, মা সবাই আমাকে খুব সাপোর্ট করে। আর আমার ছেলে খুব আদরের ছিল, আমার ছেলে মেয়ে সবার খুব আদরের ছিল। আর এই বাড়ির হচ্ছে আমার ছেলে বংশের একটাই ছেলে। সেই ছেলে আমার ছেলেটাকে ওরা কেড়ে নিল, কিন্তু ওদের কোনোদিন বললো ওরা কোনোদিন সুখে থাকতে পারবে, ওরা কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের জল বৃথা যাবে না। ওরা তো শাস্তি পাবেই, ওরা সব দিচ্ছে, ওরা তো শাস্তি একদিন না একদিন পাবে। আমি যদি শাস্তি না দিতে পারি ওদের শাস্তি দেবে। কারণ আমি আমার ছেলেকে আজ পর্যন্ত কোনো কষ্ট দিইনি। পরে একটা বছর খুব কষ্ট গেছে, এমনও দিন গেছে আমি আমার ছেলেকে, আমার ছেলে অর্ধেক রুটি খেত, সেই অর্ধেক রুটিটা পর্যন্ত আমার ছেলে কিন্তু আমি দিতে পারিনি। তারপরে আমার ভাই এসে বললো ঠিক আছে তুই আমাদের বাড়িতে থাকবি, এখানেই করবো। মানে সেই সময়টা আমার বাবার ভাই এগুলো আমাকে খুব সাপোর্ট করেছে। আর আমার পিসি শাশুড়ি শাশুড়ি যে মানে সবাই জানে ওটা আমারই পিসি, আমার কেউ ওটা শাশুড়ি না, সেও খুব সাপোর্ট করেছে। এখন তবে ভিডিওটা ঠিক মতো করতে পারছি না তোমাদের কাছে, তোমরা শুধু জানতে চেয়েছিলে আমার বরের কথা। আমি তার জন্য আমার বরের কথাটা বল। আজকে 17 বছর বাদে দেখো আমার ছেলেটা আজকে 2024-এ আমার ছেলেটাকে এই ডায়েরি থেকে শেষ করে দিল। আমার কত সাহারা ছিল, আমার ভরসা ছিল, আমার কত আশা ছিল, সব দিনটাই নিয়ে ছাড়খাড় করে দিল। ওদের তো কোনোদিনও ভালো হবে না, এতগুলো মানুষের কষ্ট বিতা যাবে না, এদের কোনোদিনও ভালো হতে পারে না। আমার ছেলের কত স্বপ্ন ছিল, এবার পুজোতে আমার ছেলে 4 চাকা নিত, কাঠ নিত, মা আমি এবার পুজোতে 4 চাকা নেবো, এরপরে বাড়িতে হাত দেবো। কিন্তু দেখো সব স্বপ্ন দেখো স্বপ্নই রয়ে গেল। আর আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছিলাম। আজকে দেখো ছেলে এখন কোথায়, দেখো আমার না বড় আছে না আমার ছেলে আছে, দুজনেই আমার হাত চেপে চলে গেছে। এখন শুধু আমার পাশে আছে আমার মেয়ে। এখন আমি মেয়েটার মুখে তাকিয়ে আমি অনেক জোর পাই, কেন আমি আমার যদি কিছু হয়ে যায় আমার মেয়ে পুরো অনাথ হয়ে যাবে। মানে আমি ওই মেয়ের হাসি মুখটা দেখি, মেয়ের মুখের দিকে তাকিয়ে অনেকটা জোর পাই। আমার দুজন ওরা জোর ছিল, ওর বাবা যাওয়ার পরে আমি ওদের দুজনকে দেখতাম আর জোর পেতাম যে আমার দুটো সন্তান তো আমার কাছে আছে, আমাকে বাঁচতে। আমি খুব অল্প বয়সে আমার স্বামীকে হারিয়েছি, কিন্তু দেখো আমি শুধু ওদের মুখের দিকে তাকিয়ে আমি আর নতুন জীবন শুরু করতে পারি। আমাকে বাড়ি প্রত্যেকটা মানুষ বলেছিল যে তুই আবার বিয়ে কর, কিন্তু আমি করিনি। আমি জানি যে আমি আমার ছেলেকে মানুষ করতে পারবো না আমি বিয়ে করে না, আমি এমনি মানুষ করি। তারপরে আমার স্বামী যাওয়ার 1 বছর পরে আমি আমার চাকরি পেয়েছি একটা কলেজে, হোস্টেল সুপার। সেই চাকরিটা করতাম আমি, আমার বেশি দূরত্ব না, আমি আমার ছেলেকে বাড়িতে রেখে কাজ করা শুরু করলাম। তারপরে ধীরে ধীরে আমাদের সময়টা একটু ভালো আসতে লাগলো। এখন দেখো আমার কোনো টেনশন ছিল না, আমার ছেলে বড়, মেয়ে বড়, সবাই কিছু না কিছু করছে, আমি করছি, আমার ছেলে করছে, আমার মেয়ে করছে, সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু ওই যে টাকা চোষার ছেলে ধরা নিকিতা বিশ্বাস আমার ছেলের লাইফে এসে আমাদের পুরো সংসারটা ছাড়খাড় করে দিল। একদম
আমি না ভিডিওটা করতে পারছি না। প্লিজ আবার যদি কারোর কিছু জানার থাকে তোমরা পরে আমাকে মেসেজ করে কমেন্ট করে বলো। আর আমার খুব বুকে কষ্ট হচ্ছে, এইটুকুনি বলার ছিল। তোমরা সবাই জানতে চেয়েছিলে যে আমার বর কোথায়, তো আজকে আমি আমার বরের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আর ছেলের ব্যাপারটা তো তোমরা জানো। তো প্লিজ সবাই তোমরা পাশে থেকো, পাশে থাকলে ভালো লাগে যে না আমার ফ্যামিলিও আমার পাশে আছে। এই আমার বাপের বাড়ির লোক, আমার শ্বশুর বাড়ি বলতে আমার পিসি, বোন, দেওর সবাই আমার পাশে আছে। বাপের বাড়ির লোক তো অবশ্যই আছে পাশে। তোমরাও পাশে থাকো, যে তোমরা যে একটা করে কমেন্ট করো, এত সুন্দর সুন্দর, খুব ভালো লাগে আমার। আমি আরও মনটা সুন্দর, মানে মনটা ভালো হয়ে ওঠে। ঠিক আছে, আজকে আমি কিছু বলতে পারলাম না। আর কিছু আরও যদি কারোর কিছু জানার থাকে বলবো, আমি বলবো। আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।